এগ ছাড়াই দই ছাড়াই বানাবো ক্রিসমাস ফ্রুট কেক খাঁটি খেজুর গুড় দিয়ে। এই কেকটা হবে সফট ময়েস্ট আর একদম বেকারি স্টাইল। রিফাইন্ড হোয়াইট অয়েল 1 কাপ, তার সাথে সেম মেজারমেন্টে আরও 1 কাপ দিলাম গুড় এবং আরও আরেকটু দিলাম গুড়। 2 কাপ গুড় এবং 1 কাপ আমি এখানে ব্যবহার করলাম সাদা তেল, আর তার সাথে 1 কিউব বাটার। এটা আমি সল্টেড বাটারই ব্যবহার করলাম। 1 কাপ ময়দা, যেহেতু ময়দাটা রিফাইন্ড তাই আর চালতে হলো না। এর সাথে দিচ্ছি বেকিং সোডা এবং বেকিং পাউডার। বেকিং পাউডারটা 2 চামচ, বেকিং সোডা 1 চামচ, আর এটা হচ্ছে জায়ফলের গুঁড়ো, যেটা লাগবেই লাগবে এই রেসিপিটার জন্য। 2 চামচ দিচ্ছি। সবই ওগুলো চা চামচের মাপ। আর তার সাথে 1 চামচ মতন দিলাম এলাচের গুঁড়ো, 1 চিমটি লবণ। এবারে এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। যত ফাটাবেন, এই বেকিংয়ের সায়েন্সই হচ্ছে সবসময় ওয়ান মুভমেন্ট করে আপনারা যখন ফাটাবেন ভেতরে এয়ারটা ঢুকবে, এয়ারটা ঢোকার সাথে সাথে খাবারটা ফুলবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো লিকুইড দুধ, দিয়ে ভালো করে মাখিয়ে নেবার পরে তৈরি হয়ে গেল সুন্দর একেবারে পারফেক্ট কেকের ব্যাটার। এবারে এখানে দেখুন আমি একটা ছোটো বাটিতে দুধটা একটু হালকা গরম আছে, এর মধ্যে দিয়ে দিলাম আইসিং সুগার, দিয়ে এটাকে ভালো করে একটুখানি সময় রেখে দেব। দিলে কি হবে, যখন কেকটা বেক করব ওপরে দিয়ে দিলে লাস্টে একটু এর কালারটা একদম সুন্দর লাল হবে। এবারে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি টুটি ফ্রুটি, কাজু, কিশমিশ, আখরোট 2 রকমের আমি এখানে ব্যবহার করলাম। কিশমিশ কালো এবং লাল, এবং তার সাথে আমি একটু অ্যালমন্ডও ব্যবহার করলাম। সমস্তটাকে ময়দা দিয়ে মাখিয়ে সামান্য একটু পেস্তা দিয়ে, দেখুন এইটা যতটা বানিয়েছিলাম পারফেক্ট ব্যাটার হওয়ার একটা নিদর্শন দেখে নিন। প্রায় ডাবল হয়ে গেছে অলরেডি ব্যাটারটা। এবার ওপর থেকে দেখুন আমি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের বেশ কিছুটা অংশ, প্রায় 90%ই দিয়ে দিয়েছি, একটু বাঁচিয়ে রেখেছি। এবার সমস্তটা মাখিয়ে নেবার সঙ্গে সঙ্গে দেখছেন কীরকম একটা জালি জালি তৈরি হচ্ছে। এই জালি জালিটা তৈরি হয়েছে মানে কিন্তু গুড়ের সাথে পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবং ব্যাটারটা একটুও এই স্প্যাচুলাটা লেগে থাকবে না। আপনারা যদি ওপর থেকে স্প্যাচুলাটা ধরে থাকেন দেখবেন ব্যাটারটা নিজে থেকেই পড়ে যাচ্ছে। আবারও বলছি, যখনই কিছু মেশাবেন ওয়ান সাইডেড মেশালে সবসময় এয়ারটা বেশি ঢুকবে। কেক টিনের মধ্যে আমি বাটার ব্রাশ করা কেকের যে পেপার হয় সেই পেপার দিয়ে রেখেছি অলরেডি। এবারে সেটা এই যে ব্যাটারটা বানালাম সেটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেবার পরে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, এবং মেক শিওর করতে হবে ভেতরে এই যে পেপার রয়েছে এই পেপারের ভেতরেই যেন থাকে, বাইরে বেরোলে কিন্তু ছড়িয়ে যাবে। আর পেপারের ভেতরে থাকলে শেপটা একদম পারফেক্ট আসবে। ওপর থেকে সেই যে দুধটা বানিয়ে রাখলাম সেটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কতগুলো গ্রিন জেলি, ছোট ছোট জেলির পিস বাজারে আপনারা ইজিলি পাবেন। আর বাকি যে ড্রাই ফ্রুটসটা ছিল ময়দা সমেত সেইটা, এটা দিলে কি হবে, ওপরটা বেশ দেখতে ভালো লাগবে। না দিলেও চলে, কিন্তু এটা জাস্ট ফর ডেকোরেশন আমি দিলাম। এটা অলরেডি 10 মিনিট প্রিহিটেড আভেন আছে কনভেকশন মোডে, এটা প্রিহিট করে রেখেছি। এবারে এটাকে কনভেকশন মোডে 250 ডিগ্রিতে আমি এটা 40 মিনিট পর্যন্ত বেক করে নেব। যদি আরও লালচে লাগে বা আরও একটু গাঢ়ভাবে বানাতে চান তাহলে একটু আপনারা আরও 10 মিনিট বাড়িয়ে নিতে পারেন। দেখুন পারফেক্ট কেক তৈরি হয়ে গেল। 1 রাত ছিল, ঠান্ডা হয়ে যাবার পরে কেক দেখুন, গুড়ের কেক একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে দুধ দিয়েছি কিন্তু দই ডিম কোনোটাই নেই। আসুন কেটে দেখে নেওয়া যাক কেমন হলো আমার কেক। এই যে দেখুন একদম পারফেক্ট ক্রিসমাস কেক কিন্তু তৈরি হয়েছে। যখনই কাটছি কেক কোনো রকম ভেঙে যাচ্ছে না, এবং পিস সুন্দরভাবে হয়ে বেরিয়ে আসছে। তার মানেই কিন্তু কেক একদম ভেতর থেকে সুন্দর বেক হয়ে গেছে। কি দেখতে লাগছে তো, একদম বেকারির বেকিং করা কেক আপনিও বানিয়ে নিতে পারেন। দেখুন ভিতরের টেক্সচারটা এগ আর দই ছাড়াই কতটা সফট আর ময়েস্ট। পুরো রেসিপিটা পেতে ভিডিওটা সেভ করুন, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন।